ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সমঝোতা হওয়ায় আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। বৃহস্পতিবার ক্রিকেটারদের বয়কটের কারণে না হওয়া দুটি ম্যাচই হবে আজ। আগের সূচি অনুযায়ী ম্যাচগুলো একদিন করে পিছিয়ে যাবে। বিতর্কিত মন্তব্যের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া পরিচালক এম নাজমুল ইসলামের বিপক্ষে ডিসিপ্লিনারি কমিটির তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিসিবি পরিচালক এম নাজমুলের বিতর্কিত মন্তব্যের সূত্র ধরে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ডাকে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচই বয়কট করেন খেলোয়াড়রা। দাবি অনুযায়ী ক্ষমা ও পদত্যাগ না করলে মাঠে ফিরবেন না। ক্রিকেটারদের এমন ঘোষণায় বিপাকে পড়েন আয়োজক ও দর্শকরা। বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা। পরে যোগ দেন কোয়াবের সদস্যরাও। এম নাজমুলের ফাইন্যান্স কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি ও পদ থেকে অপসারণ প্রক্রিয়ায় বিসিবির আশ্বাসে মাঠে ফিরতে সম্মত হন ক্রিকেটাররা। পূর্বসূচি থেকে একদিন পিছিয়ে বিপিএলের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো চলবে কোয়ালিফাইংয়ের আগে বিরতির দিন পর্যন্ত। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। এদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। তা আই এম ভেরি হ্যাপি যে আমরা একটা কনক্লুশনে আনতে পেরেছি। বিসিবির সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এগুলা কোনো কিছুই ওনারা লাইটলি নেবেন না, সব কিছুই খুব গুরুত্ব সহকারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করবেন। ক্রিকেটের ইন্টারেস্টে আবার মাঠে খেলা শুরু করছি। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর 2টায় লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও নোয়াখালী এক্সপ্রেস। একই ভেন্যুতে সন্ধ্যা 7টায় রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।